প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি এমনও কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো তোমাদের মধ্যে অনেকেরই অজানা আছে। তুমি কি কখনো খেয়াল করেছো তোমার জীবনের সবচেয়ে শক্ত মানুষকে? যে মানুষটা কখনো নিজের কষ্ট দেখায় না, যে মানুষটা নিজের স্বপ্নগুলো চুপচাপ মাটির নিচে পুঁতে রাখে, শুধু তোমার একটা হাসি দেখার জন্য। হ্যাঁ, সে মানুষটা হলো তোমার বাবা। বাবা যে কাঁদে না, কিন্তু সব সহ্য করে। এই পৃথিবীতে অনেক সম্পর্ক আছে, কিন্তু একটা সম্পর্ক আছে যেটা কখনো জোরে প্রকাশ পায় না, তবু সেটাই সবচেয়ে গভীর। বাবা। মা আমাদের ভালোবাসা দেখিয়ে, কিন্তু বাবা ভালোবাসে লুকিয়ে। তুমি যখন নতুন জামা চাইতে, বাবা হয়তো নিজের পুরনো জামাটাই পরে থেকেছে। তুমি যখন ভালো ফোনের জন্য জেদ করেছো, বাবা হয়তো নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলেছে। কিন্তু তুমি কি কখনো তাকে জিজ্ঞেস করেছো, বাবা তুমি কেমন আছো? বাবা মানে সংগ্রামের একটা নাম। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, তার পেছনে একটা মানুষ রাত জেগে পরিশ্রম করেছে। তুমি ঘুমিয়েছো নিশ্চিন্তে, আর সে মানুষটা হিসাব করেছে আগামীকাল কিভাবে সংসার চলবে। তুমি যখন হেরে যাও, বাবা তখন বলে কিছুই হয়নি, আবার চেষ্টা করো। কিন্তু তুমি জানো না, তোমার প্রতিটা হার তার বুকের ভেতরে ছুরি হয়ে ঢুকে পড়ে। বাবার স্বপ্ন তোমার মধ্যে বেঁচে থাকে। একটা সময় ছিল যখন তোমার বাবারও অনেক স্বপ্ন ছিল। হয়তো সে বড় কিছু করতে চেয়েছিল কিন্তু পারেনি। হয়তো তারও একটা ইচ্ছা ছিল দুনিয়া ঘোরার, কিন্তু আজ সে তার স্বপ্ন তোমার চোখে রেখে দিয়েছে। সে চায় তুমি যেন সেই জায়গায় পৌঁছাও যেখানে সে কখনো পৌঁছাতে পারেনি। কিন্তু আমরা কি করি? আমরা বড় হয়ে যাই, বন্ধু, প্রেম, কেরিয়ার সবকিছুতেই ব্যস্ত হয়ে যাই। কিন্তু একবারও কি ফিরে তাকাই? একবারও কি ভাবি যে মানুষটা আজও দরজার পাশে বসে থাকে, আমার ছেলে মেয়ে কখন বাসায় আসবে? আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলি অন্যদের সাথে, কিন্তু বাবার সাথে 2 মিনিট কথা বলতেও বিরক্ত লাগে। সবচেয়ে কষ্টের সত্যটা কি জানো? একদিন একদিন হঠাৎ করেই এই মানুষটা আর থাকবে না। তখন তুমি বুঝবে তুমি কত বড় একটা সম্পদ হারিয়েছ। তখন তুমি হাজার বার বলতে চাইবে, বাবা আমি তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে শোনার জন্য আর থাকবে না। আজ থেকেই বদলে যাও, এখনো সময় আছে। আজ রাতেই বাবার কাছে গিয়ে বলো, বাবা তুমি আমার জন্য যা করেছো আমি কোনোদিন ভুলবো না। তার পাশে গিয়ে বসো, তার সাথে একটু কথা বলো। বিশ্বাস করো, তোমার এই ছোট্ট কথাটাই তার জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে যাবে। জীবনে সফল হতে চাও, বড় কিছু করতে চাও, তাহলে একটা জিনিস মনে রাখো, যে মানুষটা তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তার স্বপ্ন ভেঙে দিও না। বাবার চোখে পানি এনে সফল হওয়া এটা কোনো সাফল্য না। সফলতা তখনই যখন তোমার সাফল্যে বাবার চোখে গর্বের অশ্রু ঝরে। তুমি কি জানো এই পৃথিবীতে একমাত্র মানুষটাকে যে কখনো তোমার সামনে দুর্বল হতে চায় না, সে হলো তোমার বাবা। বাবা নিঃশব্দ যোদ্ধা একজন। বাবারা কখনো হিরো হতে চায় না, তারা শুধু চায় তোমার জীবনের গল্পে তুমি যেন হিরো হও। সে মানুষটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অসংখ্য অপমান সহ্য করে, কিন্তু ঘরে ফিরে শুধু একটা জিনিস খোঁজে, তোমার হাসি। হ্যাঁ, তোমার হাসি। তুমি হয়তো জানো না, তোমার একটা বাবা ডাক তার সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। সেদিন তুমি বুঝবে, জীবনের একটা সময় আসবে যখন তুমি হঠাৎ করেই বুঝতে পারবে বাবা কেন এত চুপচাপ ছিল, কেন সব সময় চিন্তায় ডুবে থাকতো, কেন নিজের জন্য কিছু কিনতো না। কারণ সে তার পুরো জীবনটা তোমার পেছনে ইনভেস্ট করেছে। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, আমরা ভাবি সময় তো আছে, একদিন বাবার সাথে বসে কথা বলবো, একদিন তাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সত্যিটা হলো সময় কখনো অপেক্ষা করে না। একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে, আর একদিন হঠাৎ খবর আসবে বাবা আর এই পৃথিবীতে নেই। বাবারা খুব কমই বলে আমরা তোমাকে ভালোবাসি,
কিন্তু তাদের প্রতিটি কাজের মধ্যে লুকিয়ে থাকে সেই ভালোবাসা। তুমি যখন অসুস্থ হও, সে বাইরে থেকে শক্ত থাকে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ে। তুমি যখন সফল হও, সে সামনে কিছু বলে না ঠিকই, কিন্তু সবার কাছে গর্ব করে বলে, ও আমার ছেলে অথবা আমার মেয়ে। আজ একটা সিদ্ধান্ত নাও। তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও, তাহলে নিজের জন্য না, তোমার বাবার জন্য করো। যে মানুষটা তোমার জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছে, তাকে একটা সুন্দর জীবন উপহার দাও। বাবার স্বপ্ন পূরণ করাটাই তোমার দায়িত্ব। মনে রাখো, তুমি শুধু নিজের জীবন বাঁচাচ্ছ না, তুমি বাঁচাচ্ছ একটা মানুষের স্বপ্ন। যে মানুষটা নিজের স্বপ্নগুলোকে কবর দিয়েছে শুধু তোমার ভবিষ্যৎ গড়ার জন্য। একদিন যখন তুমি অনেক বড় হয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে, তখন হয়তো তোমার পাশে সেই মানুষটা আর থাকবে না। তখন তুমি হাজার সফলতার মাঝেও খুঁজবে একটা মানুষ যে বলবে, আমি তোমার উপর গর্বিত। আজই এখনই বাবার কাছে যাও, তার পাশে বসো, তার হাতটা ধরো, আর শুধু একটা কথাই বলো, বাবা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বিশ্বাস করো, এই একটা বাক্য তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। জীবনে বড় হও, সফল হও, কিন্তু কখনো ভুলে যেও না, তোমার সফলতার পেছনে একজন নীরব যোদ্ধা আছে। সে হলো তোমার বাবা। তাকে হারানোর আগে তাকে বুঝো, তাকে ভালোবাসো, কারণ বাবা একটাই হয়, আর সে কখনো রিপ্লেস হয় না। তাই কখনো বাবাকে অবহেলা করো না। বাবার প্রতিটা কাজকে সম্মান করো, বাবাকে ভালোবাসো, এবং আজই বলে দাও, বাবা, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি কি কখনো ভেবেছ যে মানুষটা সব সময় তোমার পাশে থাকে, সে যদি একদিন হঠাৎ করে না থাকে, তখন তোমার পৃথিবীটা কেমন হবে? হ্যাঁ, আমি তোমার বাবার কথাই বলছি। বাবা ঝড়ের মধ্যে একটা ছাতা। জীবন যখন তোমার উপর ঝড় নামিয়ে দেয়, সবাই যখন একে একে দূরে সরে যায়, তখন একটা মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে হলো তোমার বাবা। তুমি হয়তো হেরে গিয়ে ভেঙে পড়ো, কিন্তু বাবা তখনও বলে, আমি আছি, ভয় পাস না। এই একটা বাক্যই একটা ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়ে দিতে পারে। সময় বদলায়, কিন্তু বাবা বদলায় না। তুমি ছোট ছিলে, বাবা তোমার হাত ধরে হাঁটতে শিখিয়েছে। আজ তুমি বড় হয়েছো, কিন্তু এখনো বাবা চায় তুমি যেন ঠিক পথেই চলো। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু বাবার ভালোবাসা কখনোই বদলায় না। একটা সময় ছিল তুমি বাবার আঙুল ধরে হাঁটতে। আজ তুমি এতই বড় হয়ে গেছো যে বাবার ফোনটাও ধরতে সময় পাও না। সে হয়তো 2-3 বার কল দেয়, তুমি ভাবো পরে কথা বলবো, কিন্তু তুমি জানো না এই পরের শব্দটাই জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যেতে পারে। বাবা বুড়ো হয়ে যাচ্ছে, তুমি কি খেয়াল করেছো? একদিন হঠাৎ করেই তুমি খেয়াল করবে বাবার চুল সাদা হয়ে গেছে, হাত কাঁপছে, চোখে আগের মতো দেখতে পায় না। যে মানুষটা এক সময় পাহাড়ের মতো শক্ত ছিল, সে আজ ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু তার ভালোবাসা একটু কমেনি। তুমি কি প্রস্তুত? একদিন তোমাকেই হতে হবে সেই শক্ত মানুষটা, যে দায়িত্ব নেবে, যে পরিবারকে আগলে রাখবে। যে জায়গায় আজ তোমার বাবা দাঁড়িয়ে আছে, একদিন সেই জায়গায় দাঁড়াতে হবে তোমাকেই। তুমি কি প্রস্তুত সেই দায়িত্ব নেওয়ার জন্য? বাবার স্বপ্ন বড় কিছু না, সে চায় তুমি ভালো থাকো, সৎ পথে চলো, মানুষ হও। আর একদিন সে যেন বলতে পারে, ও আমার সন্তান, আমি গর্বিত। আজ একটা কাজ করো, আজ বাবার দিকে একটু ভালো করে তাকাও, তার ক্লান্ত মুখটা দেখো, তার চোখের ভেতরে চাপা কষ্টটা বোঝার চেষ্টা করো। তারপর চুপচাপ গিয়ে বলো, বাবা, তুমি একা না, আমি আছি। বিশ্বাস করো, এই একটা বাক্য তার বুকের ভেতরে জমে থাকা হাজারো কষ্ট গলিয়ে দেবে। জীবনে যতই বড় হও, যতই দূরে চলে যাও, একটা জিনিস কখনো ভুলে যেও না, তোমার পেছনে একটা মানুষ সব সময় দাঁড়িয়ে আছে, যে তোমার জন্য নিজের সবকিছু ত্যাগ করেছে। সে হলো তোমার বাবা। তাকে সময় দাও, তাকে ভালোবাসো, তাকে সম্মান করো, কারণ যে ছায়া তোমাকে রোদ থেকে বাঁচায়, সেই ছায়া হারিয়ে গেলে পুরো পৃথিবীটাই
জ্বলে ওঠে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, বাবা মাকে কখনোই অবহেলা করো না। তাদের ছোট ছোট কথা, পদক্ষেপ সবকিছু গ্রহণ করো। হয়তো তোমার বাবা বুড়ো হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছে, যে হাঁটা চলাও করতে পারছে না, তাকে কখনোই অবহেলা করো না। মনে রাখো, সেও কিন্তু একজন সুস্থ মানুষ ছিল, যে তোমাকে তার কষ্টকে মাটি করে তোমাকে আলো দিয়েছে। তাই কখনোই বাবাকে অবহেলা করো না। হ্যাঁ, কখনোই তুমি তোমার বাবাকে অবহেলা করো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যেই থাকো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।